আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা অবগত আছো যে আমরা এই অধ্যায়ের উপর অলরেডি 3টা ক্লাস আমরা আপলোড করেছি। আমরা 3 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম সরাসরি একটি সাধারণ জাবেদা নিয়ে, এবং সেখানে আমরা একটি জাবেদা সরাসরি আমরা সমাধান করে দেখিয়েছি। তো আমরা লক্ষ্য করলাম যে জাবেদা করার ক্ষেত্রে অনেক ছাত্রদের উত্তোলন সংক্রান্ত জাবেদায় কিছুটা সমস্যা হয়, এটা তারা অনেকটা তালগোল পাকিয়ে ফেলে। তো আমরা এই সেশনে উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা মানে বাছাই করা কিছু জাবেদা তোমাদের সামনে এখানে লিখে রেখেছি। আমরা এই জাবেদাগুলো এখানে সমাধান করব। আশা করি আজকের ক্লাসটার পরে তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো বা দেখতে পারো, তাহলে উত্তোলন সংক্রান্ত জাবেদায় আর তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা আজকের এই জাবেদাটা, এই উত্তোলন সংক্রান্ত জাবেদাটা সরাসরি এখানে করার চেষ্টা করব। তো উত্তোলন নিয়ে যে কথাটা একটু বলে রাখি তোমাদেরকে, উত্তোলন হলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যখন নিজের প্রয়োজনে কিছু উঠায়, টাকা সংগ্রহ করে টাকা নিয়ে যায়, সেটাকে আমরা উত্তোলন বলবো। এখন কথা হচ্ছে ব্যবসা তো মালিকের নিজের, তাহলে এটার থেকে টাকা নিলে আলাদা হিসাব কেন হবে? কারণ আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান নিজের হওয়ার কারণেও বা নিজের হওয়ার পরেও দেখা যাচ্ছে মালিক থেকে তার এই সত্তাটা আলাদা। মালিক যখন এখানে টাকা ইনভেস্ট করে, সেটাকে আমরা বলি কি মূলধন সরবরাহ করে। টাকা যখন এখানে আনে ব্যবসা প্রতিষ্ঠানে দেয়, সেটা হচ্ছে মূলধন দিচ্ছে। টাকা যখন এখান থেকে নেয়, সেটা হচ্ছে উত্তোলন। তো আমরা আজকে উত্তোলনের সরাসরি কথা বলবো। তো এখানে আমরা 11টা এন্ট্রি আমরা তুলে রেখেছি তোমাদের জন্য। প্রথমে বলে নিচ্ছি নগদ উত্তোলন। এটা করার আগে তোমরা যেই ইকুয়েশনের যে রুলটা জানো, A=L+OE। ওকে, ওই ওইর ক্ষেত্রে কিন্তু 4টা জিনিস আছে। ওই ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব, এটার মধ্যে 4টা জিনিস কি কি? রেভিনিউ, এক্সপেন্স, ক্যাপিটাল, আর এটা কি এই যে ড্রয়িং, এই উত্তোলন। তো আমরা জানি যে উত্তোলন যদি বেড়ে যায় তখন ডেবিট হবে। কয়টা জিনিস? অ্যাসেট A+D, এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর যেই কটা আছে এল আছে, হ্যাঁ, ক্যাপিটাল আছে, আরেকটা কি ও এখানে আরেকটা জিনিস এক্সপেন্স, এই 3টা জিনিস। হ্যাঁ, আর এল মানে হচ্ছে লায়াবিলিটি, ক্যাপিটাল এবং হচ্ছে তোমার রেভিনিউ। এই 3টা জিনিস আবার হ্রাস পেলে হয়ে যাবে কি ডেবিট, আর বৃদ্ধি পেলে হচ্ছে কি ক্রেডিট। তো আমরা আবার সরাসরি অঙ্ক শুরু করি। লেখা আছে দেখো, নগদ উত্তোলন 3000 টাকা। তো উত্তোলন যদি বেড়ে যায়, আমরা কি বলছি যে ড্রয়িং বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। তো আমরা এখানে লিখবো 1 তারিখ দিয়ে। তোমরা মাস হয়তো আমি দেই না, এখানে একটা মাস থাকবে, বছর থাকবে। ওকে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা? 3000 টাকা। ক্রেডিট সমপরিমাণ টাকা হবে, তাহলে অবশ্যই সেটা নগদান ক্রেডিট হবে। ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা কমে গেছে, তো অ্যাসেট মানে হচ্ছে নগদ এক ধরনের অ্যাসেট, এটা যখন হ্রাস পেয়েছে অবশ্যই এটা ক্রেডিট হবে। তো নগদান হিসাব ক্রেডিট। তোমরা জানো যে সাধারণ জাবেদার যে 5টা ঘর হয়, তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো খতিয়ান পৃষ্ঠাটা সবসময় খালি থাকে। ওকে, এবার আমরা 2 নম্বর দেখি কি বলছে। 2 নম্বরে বলা আছে পণ্য উত্তোলন 1000 টাকা, তাহলে উত্তোলন হিসাবে অবশ্যই ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পণ্য কখনো ক্রেডিট লেখে না। আমরা পণ্যটাকে ক্রেডিট কখনোই আমরা লিখব না। যেখানে পণ্য থাকবে এই পণ্যটাকে আমরা ক্রয় হিসাব লিখব, কারণ পণ্যটা সে ক্রয় করেছে। তো আমরা এখন থেকে জেনে রাখি যে পণ্য থাকলে পণ্য কথাটা আসবে না, কি হবে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব ক্রেডিট,
1000 টাকা। এরপরে বলা আছে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন 1000 টাকা। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার মতোই হবে যে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 3 নম্বরটা। এটা লিখলাম না আমি একই নিয়মে, যেহেতু এখানে জায়গা কম। তো 3 নম্বরটা কি হবে? ক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন একই কথা, উত্তোলন হিসাব ডেবিট আবার বিক্রয় হয়ে যাবে ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হয়ে যাবে ক্রেডিট। আমি 3 এবং 4 নম্বরটা লিখলাম না, এটাই হবে। জাস্ট এখানে ক্রয় হিসাবটা কি হবে? ক্রয় জায়গায় এখানে বিক্রয় হবে। 3 নম্বরটা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 4 নম্বরটা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আসো আয়কর প্রদান করা হলো 2000 টাকা। অবশ্যই আয়কর যখন প্রদান করে ব্যবসা থেকে টাকা নিয়ে গেল, আয়কর যখন প্রদান করে ব্যবসা থেকে যখন টাকা নিয়ে যায় তখন উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। এটা হলো 5 তারিখের। আয়কর প্রদান 2000 টাকা। কিসের মাধ্যমে দিছে আয়কর? নগদানের মাধ্যমে। তো নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। এরপর যেটা বলা আছে যে জীবন বীমার প্রিমিয়াম প্রদান। তো জীবন বীমা প্রিমিয়ামটা কি? আমরা প্রিমিয়াম মানি হচ্ছে আমরা জানি কেউ যদি বিমা করে থাকে নির্দিষ্ট সময়ের পর পর যে কিস্তি দিতে হয়, হয়তো আবার মাসে হতে পারে, বছরে হতে পারে, নির্দিষ্ট পরিমাণ টাকা। তো যখন ব্যক্তি বা মালিক নিজের প্রয়োজনে এই প্রিমিয়ামটা দিল তখন দেখা যাচ্ছে ব্যবসা থেকে টাকা উঠাইতে হয়েছে, তাহলে উত্তোলন হিসাব কী হবে? ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা 6 তারিখে। কত? 1000। নগদান নামে হবে ক্রেডিট। 7 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। ব্যক্তিগত কথাটা এখানে স্পষ্ট বলে দিয়েছে। তো উত্তোলন হিসাব অবশ্যই ডেবিট হবে আর ক্রেডিট কি হবে? যেহেতু টাকাটা উঠেছে ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে টাকাটা কমে গেছে, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। তো আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হলো 7 তারিখে। টাকার পরিমাণ হচ্ছে 3000। তো প্রিয় শিক্ষার্থীরা এর পরের এন্ট্রিটা একটু ভালো করে বোঝো। 8 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন নিজের প্রয়োজনে না ব্যবসার প্রয়োজনে কিছু বলে নাই, তখন এটা আমরা ধরে নেব নিজের প্রয়োজনে নয়, ব্যবসার প্রয়োজনে উত্তোলন। আমি আবারও রিপিট করি, এরকম কোশ্চেনটা অনেক ক্ষেত্রেই তোমরা পাবা যে উত্তোলন করা হলো ব্যাংক থেকে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা। আমরা এখানে ভুল করি যে উত্তোলন ডেবিট দেখে দেই, ব্যাংক ক্রেডিট দেখে দিই। যেহেতু বলে নেই ব্যক্তিগত প্রয়োজনে না কিসের প্রয়োজনে, আমরা ব্যক্তিগত ধরতে পারবো না, আমরা এটাকে ধরে নেব ব্যবসার প্রয়োজনে। যদি ব্যবসার প্রয়োজনে বলা থাকে তো ভালোই, আর যদি ব্যবসার প্রয়োজনে না থাকে এটাকে আমরা ধরে নিতে হবে এই টাকাটা উত্তোলন করা হয়েছে ব্যবসার প্রয়োজনে। এটা কিসের প্রয়োজনে? ব্যবসায়ের প্রয়োজনে। ব্যবসায়ের প্রয়োজনে। তো ব্যবসার প্রয়োজনে যখন উত্তোলন হবে তখন জাবেদাটা একটু চেঞ্জ হয়ে যাবে, নগদান ডেবিট, ব্যাংক হয়ে যাবে ক্রেডিট। 8 তারিখে যেহেতু ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠেছে, তাহলে তার নগদ টাকা বেড়ে গেছে, নগদ টাকা বেড়ে গেছে। তাহলে নগদ টাকা অ্যাসেট, এক ধরনের নগদ টাকা এক ধরনের অ্যাসেট, এটা বেড়ে গেছে, তো নগদান ডেবিট হবে। কত টাকা? 2000 টাকা। আর টাকাটা কমছে কোথায়? ব্যাংকে। ব্যাংকও তো এক ধরনের অ্যাসেট, তাহলে আবার অ্যাসেট কমে গেলে অ্যাসেট কী হবে? ক্রেডিট হবে। তো এখানে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট 2000 টাকা। তো এটা অন্যটা থেকে আলাদা। এর আগে যেটা বলা আছে 7 তারিখে দেখো যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এই জন্য আমরা সেটাকে উত্তোলন ডেবিট দেখিয়েছি আর আমরা ব্যাংকে ক্রেডিট দেখিয়েছি। আর যেহেতু এটা বলে নাই ব্যক্তিগত প্রয়োজনে, ধরে নিতে হবে ব্যবসার প্রয়োজনে। ব্যবসার প্রয়োজনে যখন ব্যাংক থেকে উঠাবে নগদ টাকা বেড়ে গেছে আর ব্যাংকে টাকা পরিমাণ কমে গেছে, এই জন্য নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। পরেরটা বলা আছে
বাড়ি ভাড়া প্রদান করা হলো 3000 টাকা, যার মধ্যে 3-এর 1 অংশ মালিকের। একটু খেয়াল করো, 3-এর 1 অংশ মালিকের, তাহলে এই 3000-এর 3-এর 1 অংশ কত হবে? অবশ্যই 3000। আচ্ছা, 3000 1 অংশ হচ্ছে 1000। 3-এর 1 অংশ 1000, এটা মালিকে উঠাইছে। তো মালিকে যেটা উঠাবে সেটা কি উত্তোলন, আর ব্যবসার প্রয়োজন যেটা উঠাবে সেটা উত্তোলন না, সেটা হচ্ছে ভাড়া হিসাব। সেটা হচ্ছে কি ভাড়া হিসাব। তো ভাড়া কত? তাহলে ভাড়া থাকে বাকি 2000। এই বাড়ি ভাড়া উঠাইছে 3000, তার মধ্যে যদি 1000 হয় নিজের প্রয়োজনে আর ব্যবসার প্রয়োজনে 2000, তো ব্যবসার প্রয়োজনে যেটা সেটা হচ্ছে ভাড়া হিসাব। ভাড়া হিসাব ডেবিট 2000, আর 1000 হচ্ছে উত্তোলন। উত্তোলন তো ডেবিট, তো উত্তোলন হবে ডেবিট নামে। উত্তোলন হিসাব কত? 1000। তো বাকি যেই টাকাটা হবে টোটাল টাকাটা হয়ে যাব নগদান নামে। কি হয়ে যাব? ক্রেডিট, কারণ নগদ টাকা চলে গেছে 3000 টাকা। এটা আরেকবার বোঝার চেষ্টা করো। 9 নম্বরে বলা আছে বাড়ি ভাড়া প্রদান করা হলো 3000 টাকা, যার মধ্যে মালিক তার নিজের প্রয়োজনে উঠাইছে 3-এর 1 অংশ, নিজের টাকা, এটা নিজের জন্য উঠাইছে। তো 3-এর 1 মালিক কত? 3/1 ভাগ 3000, 1000 টাকা। 1000 টাকা মালিক নিজে উঠাইলো। তো মালিক যেটা উঠায় সেটা কি উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট হবে 1000 টাকা। আর বাকি যে ভাড়াটা কি অন কাইন্ড অফ এক্সপেন্স। এই যে আমরা এখানে বলেছি এক্সপেন্স ডেবিট। এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তখন ডেবিট, এক্সপেন্স হ্রাস পেলে ক্রেডিট। তো ভাড়া তো বৃদ্ধি পেয়েছে, তো ভাড়া হিসাব কী হবে? ডেবিট 2000 টাকা। 1000 টাকা মালিকের নিজের, বাকি 2000 টাকা এসে ব্যবসার প্রয়োজনে। এই টোটাল 3000 টাকা কিন্তু আমার ব্যবসা থেকে চলে গেছে। কি নামে হবে? নগদান টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলা আছে, মালিকের গাড়ি মেরামত। মালিকের গাড়ি মেরামত করতে তার 1500 টাকা খরচ হয়েছে। তো এটা উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব ডেবিট 1500। উত্তোলন হিসাব ডেবিট যদি 1500 হয়, যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠান মালিককে সেবাটা দিয়েছে, গাড়ি মেরামত অন কাইন্ড অফ কি রেভিনিউ, সেবা। তো সেবা যেহেতু দিয়েছে, সেবা আয়, এটা হচ্ছে ক্রেডিট। এটা সেবা হিসাব নামে হবে ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, সেবা হিসাব কি ক্রেডিট। নেক্সট দেখো সর্বশেষটা বলা আছে মালিকের ছেলের বেতন ব্যবসা থেকে প্রদান করা হলো 1000 টাকা। তাহলে ব্যবসার প্রয়োজনে এটা উঠেছে না নিজের প্রয়োজনে উঠেছে? মালিকের ছেলে অবশ্যই তার নিজের প্রয়োজনে ব্যবসা থেকে উঠেছে। এরা ব্যবসা প্রয়োজনে ছেলের বেতন প্রদান করুক, অথবা ছেলের জন্য সাইকেল কিনে দেউক, অথবা অন্য যাই কিছু করুক, তখন উত্তোলন হিসাব কী হবে? ডেবিট হবে। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কত? 1000। এটা হচ্ছে 11 তারিখের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা। আশা করি তোমরা যদি এই উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো ভালো করে আত্মস্থ করতে পারো, তাহলে তোমাদের উত্তোলন সংক্রান্ত আর কোনো জাবেদাই তোমাদের কাছে সমস্যা বলে মনে হবে না। তো তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই, করে নিও। আমরা নতুন একটি ক্লাসে হাজির হব, সেখানে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। আজকের জন্য এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।